সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আজ শনিবার, ঘড়িতে বাজে 6:30 আর মিঠুস কর্নার ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে এখন আমি আমার ব্লগটা শুরু করি। সকালবেলায় আপনাদের ফার্স্টেই আমি নিয়ে এলাম রান্নাঘরে। দেখুন, আজ পরোটা ভাজছি, একটু বেশি তেল দিয়েই। নিজের হেলথের কথা আজকে আর চিন্তা করলাম না, ভাবলাম একটু বেশি করে তেল দিয়ে একটু কড়া করে পরোটা ভাজবো। কেন বলুন তো? আজ তো সেন্টার নেই, আজ বাড়িতে আছি, তাই ভাবছি একটু জমিয়ে পরোটা আর চা দিয়ে খাবো। না না, লাল চা না, আজ বেশি করে দুধ দিয়ে দুধ চাই খাবো। ভীষণ ইচ্ছে করছে খেতে। অ্যাকচুয়ালি আমার থেকে আমার শাশুড়ি মার ইচ্ছে করছে, বলছে মা আজকে একটু দুধ চা করো তো, পরোটা দিয়ে খাবো, আজকে আর সবজি খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, শাশুড়ি বই খাবো আজকে। আমার বর আজকে আর ব্রেকফাস্ট করবে না, ও একবারে খেয়ে স্কুলে যাবে। ও সকালে একটু ছাতু শরবত খেয়েছে। যাই হোক, আমি এর জন্য ধমাধম করে পরোটাগুলো বেশ ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিচ্ছি। আর পাশে বসিয়ে দিলাম চা। বেশ দুধ বেশি করে দিয়ে, চা পাতা বেশি করে দিয়ে একটু কড়া করে চা বানিয়ে নিলাম। যাক, আজকের সকালে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হয়েছিল। কে কে আমার মতন এই পরোটা আর দুধ চা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। যাই হোক, সকালের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। খেয়ে তো আবার আমার সেই রান্না প্রস্তুতি নিতে হবে। দেখুন তো চার পরোটা কেমন হয়েছে। এবার আমি রান্নাঘরে একদম দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। একদিকে সবজি কাটছি, একদিকে রান্না করছি, দুটোই সমান তালে চলাচ্ছি। কি করব, না করলে তো দেরি হয়ে যাবে। আমার বর তো আবার 10:30 বের হয়ে যাবে। বরের পছন্দে আজকে সবগুলো আইটেম হচ্ছে। আসলে বিয়ের পর থেকেই অ্যাকচুয়ালি আমাকে কেউ চাপ দেয় না কি রান্না করব না করব, সবই আমার ইচ্ছে মতনই আমি রান্না করি প্রতিদিন। কিন্তু ওই যে মেয়েদের মন, বিয়ের পর থেকে কেন জানি না নিজের পছন্দ, নিজের সব কিছুই কোথায় যেন হারিয়ে গেছে। রান্না করতে নিলেই ভাবি বর কী খেতে ভালোবাসে, শাশুড়ি কী খেতে ভালোবাসে, ছেলে কী খেতে ভালোবাসে। তাদের পছন্দ মতো রান্না করতে করতে নিজের পছন্দগুলো যেন কোথায় হারিয়ে গেছে। এখন আমার কেউ যদি জিজ্ঞাসা করে তুমি সব থেকে কী পছন্দ, আমি বলতেই পারি না, কোথায় যেন ভুলেই গেছি কী পছন্দ। কারণ তাদের পছন্দই আমার পছন্দ। যখনই রান্না করতে নেই ভাবি আরে আমার বর তো এটা খেতে ভালোবাসে, এটা রান্না করি। ছেলে থাকলে ছেলে ভালোবাসে এটা রান্না করি। আবার শাশুড়ি যেটা খায় না সেটা ভালোবাসি। দেখুন আলুর ভেতরে কি অবস্থা বলুন তো। এই বর্ষাকালে সবজির এই দোষ, কিন্তু আমিও তো ছাড়ার পাত্রী নই। আমি সহজে কোনো জিনিস নষ্ট করি না, ওখান থেকেই যতটুকু বের হবে আমি ততটুকু নিয়েই রান্না করব। এদিকে আজকে নিরামিষ, শনিবার আমরা নিরামিষই খাই। আপনাদের তো আমি আগেই বলেছি শুক্র আর শনি দুদিনই নিরামিষ খাই। তাই যেমনি পাট শাক ভেজে নিলাম, এদিকে সয়াবিনের সবজিও বসিয়ে দিয়েছি, আর এদিকে আজকে ঢেঁড়সটা পোস্ত দিয়ে না সর্ষা দিয়ে করব। পোস্ত দিয়েই খাওয়া হয় বেশি, তো ভাবলাম আজকে আর পোস্ত দিয়ে করবো না, একটু সর্ষা দিয়েও করি। যাই হোক, রান্নাবান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি। এদিকে আকাশটাও আজকে মেঘলা হয়ে আছে। এখন ওয়েদারটা এরকমই, এই পরিষ্কার আকাশ আবার দেখবেন বৃষ্টি নেমে আসছে। দেখুন আমার ঢেঁড়স পোস্ত তৈরি হয়ে গেল। দেখুন তো কেমন হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এদিকে আমগুলো আমাদের পাশের বাড়ি এক কাকিমার বাড়ির থেকে দিয়ে গেছে। তো এই আমগুলোর কি করব, চাটনি করি। ভালো ছিল কিন্তু আমগুলো। আসলে আমাদের এদিককার আমি একটু পোকা হয়ে যায়। যাই হোক, কেটে কুটে বাদ দিয়ে চাটনি করে নিলাম, আমের চাটনি। আমার না পাকা আমের চাটনিটা খেতে বেশ লাগে। আর একটা ভালো দিক আছে, পাকা আমের চাটনি করতে লাগলে বেশি চিনি লাগে না। কারণ চিনি খাওয়াটা ভীষণ খারাপ, আর চিনিটা আমি একটু অ্যাভয়েড করেই চলি যতটা পারি। কিন্তু ওই যে
বাঙালি মানুষ যা কিছু রান্না করি একটু মিষ্টি না দিলে মনে রান্নাটাই ঠিক হলো না, এই এক মুশকিল। দেখুন ভাতও আমার হয়ে গেল। এখন তাড়াতাড়ি করে বরের ভাত বেড়ে দিই, ওর খাবারটা তো আগে দিয়ে দেই, তারপরে আমরা শাশুড়ি বউ পরে ধীরে সুস্থে খেয়ে নিব। ও রান্নাও খেয়ে গেলে আমার বাকি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে তারপরে না খেয়ে নিব। দেখুন তো কেমন লাগছে, আমাকে না খুব ভালো লাগে, যাকেই খেতে দিই একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ভীষণ ভালো লাগে। দেখুন তো আমার সাজানোটা ভালো লাগছে। নিরামিষ দিনের খাবারটা আজকের মেনুটা কেমন হয়েছে দেখে জানাবেন। গুড আফটারনুন বন্ধুরা, অনেকটা সময় পরে আপনাদের সামনে এলাম। সকাল তো দেখলেন রান্না বান্না করলাম, তাড়াহুড়ো রান্না করে বর খেয়ে দিয়ে গেল। তারপরে সব যত কাজ থাকে আর কি জানেনই তো, আজকে যেহেতু ছুটির দিন ছিল শনিবার, সমস্ত কিছু পরিষ্কার করতে লাগে আমার। সব কাজ ঘর দোয়ার মুছে সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে আপনাদের সামনে এলাম। হ্যাঁ, কাজগুলো শেয়ার করতে পারিনি একটাই কারণ আমি নিজেই ক্যামেরা করি, নিজেই সব কিছু করি, তো তার নিজে এখন ক্যামেরা করে যদি আমি কাজগুলো করতে চাই অনেকটা দেরিও হয়ে যায় আর অসুবিধা হয়। তাই ভাবলাম কাজগুলো আগে আজকে শান্তি মতন করে নিই, তারপরে বন্ধুদের সাথে বসে জমে আড্ডা দেওয়া যাবে। তাই আপনাদের সামনে চলে এলাম। তা আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই কমেন্টের মাধ্যমেই তো আমি আপনাদের সাথে কথা বলতে পারি, গল্প করতে পারি। ভালো লাগে আমার যদি কেউ কমেন্ট করে, না সত্যি বলছি মন থেকে ভীষণ ভালো লাগে। যাই হোক, এভাবেই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমি এখনই খেয়ে উঠলাম, আমি আর আমার শাশুড়ি মা একসাথে বসেছিলাম। খাওয়ার থেকে গল্পটাই আমাদের বেশি হয় একসাথে খেতে বসলে, কারণ আমার শাশুড়ি মা গল্প করতে খুব ভালোবাসে। গল্প করতে করতে খেয়ে দিয়ে উঠলাম। এখনই বড়মশাই চলে আসবে, আজকে তো শনিবার, তো ওর হাফবেলা চলে আসবে, এখনই চলে আসবে। ব্যাস, তাহলে আজকে এই অবধি, আবার পরে আসছি, আবার পরে আসবো। এই অবধি বলতে ব্লগটা এখনও শেষ হয়নি, পরে আবার আসবো। চলি তাহলে। তারপরে বিকেল হয়ে গেল, এখন একটু টিফিন বানাতে হবে, বরের খাবে। তাই ভাবছি কি করব, তো একটু সুজি বানিয়ে দিলাম আজকে, অল্প মিষ্টি দিয়ে সুজিটা বানিয়ে দিলাম। যাই হোক, সন্ধ্যার জলখাবার বেশিরভাগ আমি ঝাল সুজিটাই বানাই, তবে আজকে ওর ইচ্ছা হলো একটু মিষ্টি সুজি খেতে, তাই বানিয়ে দিলাম। মিষ্টি দিয়েছি, অল্প দিয়েছি, ও আবার বেশি মিষ্টি দিয়ে খেতে চায় না। দেখুন আমার সুজি হয়ে গেল, একটা শাশুড়ির একটা আমার বরের। আমি তো খাবো না, শাশুড়ি অল্প খাবে, এর জন্য অল্প ওনার জন্য। যাই হোক, এবার সন্ধ্যা বাতি দিয়ে দিলাম। সন্ধ্যার বেলা সন্ধ্যা বাতি দিয়ে ঠিয়ে দেখুন কি বৃষ্টি হচ্ছে। এই বললাম না, এই আকাশ ভালো, আবার এই বৃষ্টি। দেখুন তো কি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি দেখতে যাই বলুন দারুণ লাগে, কিন্তু কি সুন্দর লাগছে না, দেখুন গাছগুলো সবুজ, খুব ভাল লাগছে দেখতে। এই সন্ধ্যাবেলা বৃষ্টি নামলে প্রতিদিনই কোথাও আর যাওয়ার জো নেই, প্রতিদিনই ভাবি এখানে যাব ওখানে যাব, যাওয়ার হয় না। যাই হোক, আবার ঘরে চলে এলাম, এসে তাড়াতাড়ি করে রুটি ভেজে নিচ্ছি, কারণ শাশুড়ির খাওয়ার টাইম হয়ে গেছে, উনি একটু তাড়াতাড়ি খায়, তো তাই তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নেই। আপনাদের মধ্যে কে কে রাত্রে রুটি খান আমাকে একটু জানাবেন তো। যাই হোক, আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে দেখা হবে। নমস্কার।